প্রতিদানে রাহুল গান্ধীকে যে ব্যবহার করা হলো বাংলাতে, তা নিন্দার যোগ্যও নয়। তার চেয়ে আরো কিছু, এত নীচ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন কি করে আমাদের মাথায় আসে না। রাহুল গান্ধীর ছবি লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া, তাকে ইরিগেশন বাংলো, পিডব্লিউডি বাংলো না দেওয়া, তার সঙ্গে খারাপ ব্যবহার করা, তাকে তাঁবু খাটাতে না দেওয়া, তাকে একটা জনসভা করতে না দেওয়া, সর্বোপরি আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পরিচয় রাখলেন, আপনার লোকেদের দিয়ে আপনি রাহুল গান্ধীর গাড়ির কাঁচ অবধি ভাঙিয়ে দিলেন। এইটাই হচ্ছেন আপনি, এই নোংরা রাজনীতি আপনি করেন। এই বাংলার মানুষ আপনাকে এইবার আইডেন্টিফাই করতে পারবে। ভারত জোড়ো ন্যায়যাত্রার সাফল্য আর জননেতা অধীর রঞ্জন চৌধুরীর আন্দোলন আপনার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ বুঝতে পারবে কেন আমাদের করতে হয়েছে, কেন আমরা প্রান্তিক কর্মীরা আমরা আপনার মতন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনার পলিটিক্যাল গ্যাংয়ের সঙ্গে আমরা কোনো ধরনের সমঝোতা করতে চাইনি, কোনো ধরনের জোটে যেতে চাইনি। আশা করি আজকে কাঁচ ভাঙার পর আমারও অত্যন্ত সংবেদনশীল সর্বভারতীয় নেতৃত্ব বুঝতে পারবে আমাদের কাকুতি মিনতি কেন আমরা চাই না তৃণমূলকে আমাদের পাশে, কেন দুর্নীতিগ্রস্ত গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেস এবং গুন্ডাদের রানী বাংলার মাননীয়ার সঙ্গে আমরা এক মঞ্চে বসতে চাই না। আজকে নিশ্চয়ই সর্বভারতীয় কংগ্রেস কমিটি বুঝতে পারবেন রাহুল গান্ধীর কাঁচ ভেঙে আপনি যে অন্যায় করেছেন, যে রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী আপনার ব্যবহার, সেটা আজকে বাংলার মানুষ দেখলো, আপনার রাজনৈতিক চরিত্র বুঝে গেল, আপনি কত বড় রাজনৈতিক বিশ্বাসঘাতক বাংলার মাননীয়া, সেটা আজকে বাংলার মানুষ পরিষ্কারভাবে দেখে নিল। ধন্যবাদ।